হ্যাপি নিউ ইয়ার। আজকে এসেছি রোমানিয়াতে লাঞ্চ করতে। লাঞ্চ নয়, অ্যাকচুয়ালি ইটস ইভিনিং, দেরি হয়ে গেছে, ওই লেট লাঞ্চ হচ্ছে আর কি। আমি আর মা অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক বছরই আসি, এবারেও এলাম। নিউ ইয়ার 2026-এ ভাবছিলাম নতুন কোথায় যাওয়া যায়, হঠাৎ মনে পড়লো রোমানিয়ার কথা। অনেকদিন ধরেই এই রেস্টুরেন্টটা খুলেছে কিন্তু যাওয়া হয়নি। এই বিল্ডিংটার ফ্লোরে আরেকটা রেস্টুরেন্ট আছে যেখানে দুবার আমি ভিজিট করেছি। শীতকালের বিকেলের হালকা রোদে আটতলায় বসে ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে খাবারটা এনজয় করতে ভালোই লাগবে, তাই প্রেফার করলাম বাইরেই বসা। রেস্টুরেন্টের ডেকরটা খুবই সুন্দর, সেটা পরে দেখাবো। পৌঁছতেই অলমোস্ট 3:30 বেজে গিয়েছিল, তাই বেশি দেরি না করে আগে চটপট অর্ডারটা দিয়ে দিলাম। এখানের মেনুতে মোস্টলি আমেরিকান আর ইটালিয়ান ডিশ ছিল, তার মধ্যে থেকে আমি প্রথমেই চুজ করলাম প্রন অ্যাজিওইও উইথ চিলি রেজিন। চিলি রেজিনটা কি ঠিক বুঝলাম না, ভাবলাম খেয়েই দেখি। খুব একটা বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট এটা নয়, গুরমে স্টাইল রেস্টুরেন্টে যেই প্রাইস থাকে এখানেও তাই ছিল। খাবার নিয়েও আমার এক্সপেকটেশনটা টপ নচই ছিল। আশপাশের অ্যাম্বিয়েন্স এনজয় করতে করতেই গরম গরম ডিশটা সার্ভ করে দিয়ে গেল। দেখে তো বেশ টেম্পটিং লাগছিলই। ইয়েলো ভাইব্রেন্ট কালারের প্রন, তার সঙ্গে পাশে রেড কালারের সস দিয়ে ডেকোরেট করা, দেখতে বেশ টেম্পটিং লাগছিল। এইসব সুন্দর দেখতে খাবারগুলো আরো খিদেটাকে বাড়িয়ে দেয়, তাই বেশি দেরি না করে হামলা করলাম প্রনের ওপরই। 6 পিস স্ট্যান্ডার্ড সাইজের প্রন ছিল। 6 পিস প্রনটা আর একটু বড় সাইজ হলে বেশ ভালোই লাগতো। গরম গরম প্রনে কামড় দিলাম। সফট ফ্রেশ প্রন, একটা হালকা গার্লিক অলিভ অয়েলের টেস্ট, মাঝে মাঝে অলিভ আর কেপার্সের একটা সাটল টেস্ট আসছিল। বেশ ভালোই লাগছিল খেতে এই ডিশটা। তবে ব্যাড লাক, লাস্টে আমার মুখে একটা কাঁকড় লেগেছিল, সেটাই একটু বিরক্ত লাগলো। যদিও অ্যাটেন্ডেন্ট যারা লিস্ট বদার, টমেটো সানড্রাইড টমেটো। তবে এই ডিশটা বেশ ভালোই। পুজোর সময় যেই প্রন অ্যাজিওইও খেয়েছিলাম সেটার টেস্টটা আরো ভালো ছিল। ছোট ছোট আর টেস্টি, বাটার গার্লিকের টেস্ট এইগুলো যেমন হয়, অলিভ অয়েল, গার্লিক, একটু চিজি। সূর্য এখনো ডোবেনি, কিন্তু এই দিকের আকাশে চাঁদ উঠে গেছে। আর এই সামনের বাড়ির তারে অনেকগুলো টিয়া বসে, নিচে হলুদ পাখি, বেশ ভালো লাগছে। কলকাতা শহরে এখন হয়তো পাখি দেখতে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। এই স্টার্টারটা খাওয়ার পর ইচ্ছে ছিল আইদার পিজা নেব, কোনো একটা মেন কোর্স নেব। এখানে অরিজিনাল উড ফায়ার ওভেনে বেক করা পিজা পাওয়া যায়, তাই পিজার ফরেই আমি ছিলাম। কিন্তু ওনারা এসে সাজেস্ট করলেন ওনাদের স্পেশাল ক্রিসমাস মেনু থেকে একটা চিকেনের ডিশ ট্রাই করতে। এটা নাকি হট সেলিং, সবাই খুব পছন্দ করছে, আর এই ডিশটা পরে আর পাওয়াও যাবে না, জন্য এটা যেন আমরা ট্রাই করি। প্রথমে বলেছিলেন চিকেনের ডিশটায় 2টো লেগ পিস থাকবে, তাতে আমি জিজ্ঞেস করলাম এটা কি লেগ উইথ থাই, তখন উনি বললেন না, যদি লেগ উইথ থাই হয় তাহলে একটা লেগ পিস থাকবে, আদারওয়াইজ 2টো লেগ পিসই থাকবে। বাটার চিকেন টাইপের টেস্ট ছিল আমার, ইন্ডিয়ান স্টাইল পুরো ফ্লেভারটা। বলা হলো 2টো লেগ পিস থাকবে, তার জায়গায় একটা লেগ আর একটা এই ঢ্যাবড়া ব্রেস্ট পিস। আননেসেসারি আমাকে এটা খেতে হবে। লোককে মুরগি বানাচ্ছে এইভাবেই, ভুলভাল জিনিস। বলা হয়েছিল 2টো লেগ পিস থাকবে, বা ওই থাই কাম লেগ যেটা হয় সেটা থাকবে, যে কোনো একটা। তার জায়গায় দেওয়া হচ্ছে একটা চিলি ব্রেস্ট পিস। বারবার জিজ্ঞেস করলাম, এটা ওনারাই সাজেস্ট করলেন স্পেশাল ডিশ বলে। হ্যাঁ, তাই এই ডিশের অবস্থা একদম মানে রেশাওয়ালা চিকেন, যেটা আমি বাড়িতে নিজেই প্রেফার করি না খাওয়া। নিজেরা এখানে এটা এসে আমাকে এই বাজে পিসটা খেতে হচ্ছে। এত এখন বলছে ওনারা কিছু করতে পারবেন না, অ্যাজ ইউজুয়াল। মুরগি এই চিবিয়ে চিবিয়ে এখন খেতে হবে, দিচ্ছি। আর বেসিক্যালি এটা অনেকটা ইন্ডিয়ান স্পাইস বাটার চিকেন স্টাইলের, তাও আবার বেশ বড় আর বাজে কোয়ালিটির চিকেন। বোঝায় খাবার খেলেই হলো না, খাবার বুঝতে জানতে। এই যে ছিবড়ে চিকেন, হ্যাঁ, রাস্তার হোটেলেও মানে এত ছিবড়ে চিকেন দেবে না, ওরা বাজে কোয়ালিটির। না টেস্ট আছে না কোয়ালিটি। এত ছিবড়ে চিকেন কোনো ভদ্র রেস্টুরেন্টে আমি খাইনি। ছেঁড়া যাচ্ছে।
যেটা পাঁজরার পিসটা তো এতটাই শক্ত ছিল যে হাতেও ছেঁড়া যাচ্ছে না। শুধু তাই না, চিকেন একটা স্মেলও আসছিল। যদিও মাকে লেগ পিসটা দিয়েছিলাম, কিন্তু মা সেটাও খেতে পারলো না। চিকেনের গন্ধটা এতটাই নাকে লাগছিল, প্লাস স্টিফ চিকেন। আমি নিজেই দুটো জঘন্য পিস নিয়ে হিমশিম খাচ্ছিলাম। 850 টাকা দাম বলে বাধ্য হয়ে জিনিসটাকে গিলতে হলো, প্লাস খিদেও পেয়েছিল। এরপর ওখান থেকে আর একটা ডিশও নেওয়ার আমার মুড ছিল না। আর স্পাগেটিটাও অথেন্টিক এই নয়। ফ্রেঞ্চ ফ্রাইসগুলোও নরম। অনেক জায়গায় আমি হারিসা স্টাইলের চিকেন খেয়েছি, তার টেস্টটা একদম আলাদা হয়। এটা খেয়ে অনেকটা ইন্ডিয়ান গ্রেভি মনে হচ্ছিল। যেই স্টাফ আমাকে এটা রেকমেন্ড করেছিল, আমি কমপ্লেন করার পর পুরো ডিনাই করে গেল, এতটা অভদ্র। 200 টাকারও কম একটা ডিশ 850 টাকায় গছিয়ে লোককে মুরগি করছে, এমনভাবে গর্ব করে বলছে এই ডিশটায় 200 গ্রাম চিকেন থাকবে। আমি তো বলেছিলাম 200 গ্রাম চিকেন থাকবে, সেটা যে কোনো পিস হতে পারে। 200 গ্রাম চিকেনটা এমনভাবে বলছিল মনে হচ্ছিল 200 গ্রাম স্যালমন বা ক্যাভিয়ার দিচ্ছে। কোনো রকম এটাকে শেষ করে বিরক্ত হয়ে বেরিয়ে গেলাম। ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছিল। নিউ ইয়ারের দিন খাবারটা খুব বাজে হলো, মানে যেহেতু 850 টাকা দিয়ে ওই ডিশটা নেওয়া হয়েছিল, ওই বিচ্ছিরি চিকেনটা আমাকে খেতে হলো। মানে অনেক কষ্ট করেই খেলাম, বাড়িতেও আমি খাই না, কোনো রকমে গিললাম অলমোস্ট। মানে পুরো দুপুরে খাওয়াটা বরবাদ হলো। ভীষণ রাগ ধরছিল, টিপসও দিইনি আমি। জেনারেলি স্পেশাল অকেশনে তো আরও বেশি টিপস পায় লোকজন, মানে 1 পয়সাও টিপস দিইনি এবারে। আজকে ভালো দিন, কিন্তু আমি ইচ্ছে করে টিপসটা দিলাম। এত বাজে মানে রেকমেন্ডেশন, ওদের কোনো মানে লজ্জাও নেই। এক তো ভুলভাল জিনিস গছালো। আমি পিৎজা নিচ্ছিলাম, নর্মাল চিকেন নিচ্ছিলাম, মানে নর্মাল গ্রিল চিকেন নিচ্ছিলাম। সেটা নিলে অন্তত খাবারটা বেটার হতো আই গেস। এখানে প্রাইসটা যদি ইগনোরও করি, কোয়ালিটিও এদের খুব একটা আহামরি নয়। বছরের প্রথম মিলটা যদি এত বাজে হয়, তখন এমনি মাথা গরম হয়ে যায়। রাইকার্সে খেয়েছি, মুশকিলটা হচ্ছে এখন অথেন্টিক ফুডি আর রেস্টুরেন্টে যায় না, শুধু যায় ইনস্টাগ্রামার আর রিল বানানোর লোকেরা, যারা যত না খাবার বোঝে বা খায়, ছবি তুলতে আর রিল বানাতেই ব্যস্ত থাকে। তাদের কাছে না আছে খাবারের জ্ঞান, না আছে ভ্যালু ফর মানি, না আছে কোনো টেস্টের আইডিয়া। যে যা দিচ্ছে যায় চোখ বন্ধ করে শুধু খেয়ে যাচ্ছে। সেই জন্যই আজকাল ম্যাক্সিমাম রেস্টুরেন্টের এই অবস্থা, লোক ঠকানোর ব্যবসা চলছে, কোনো ডিসিপ্লিন নেই। যাই হোক, বেশ বিরক্ত হয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম নন্দনে। সঙ্গীত মেলায় একটু বাংলা সঙ্গীত উপভোগ করব বলে গান দিয়ে মনটাকে শান্ত করা গেল। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।